হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করতেছি অনেকেই ভালো নেই, কারণ বর্তমানে প্রজেক্টগুলা আসলে যা শুরু করছে, ইদানিং লক্ষ্য করতেছি প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু উল্টাপাল্টা হজবরল একটা এলোকেশন দিয়ে যাচ্ছে। যারা প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে তারাও কিন্তু বেশি পরিমাণে এলোকেশন নিতে পারতেছে না, আবার অনেকেই দেখেন কম পরিশ্রমে ভালো একটা এলোকেশন কিন্তু পেয়ে যাচ্ছে। যেমন লক্ষ্য করেন, অনেকেই কিন্তু প্রশ্ন করতেছে যে আমার মেইন অ্যাকাউন্টে আমি কতগুলো ব্যালেন্স পাইছি। অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে। তো এটা আমি কিন্তু অলরেডি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম, হয়তোবা অনেকেই এটা বিশ্বাস করবে না। আপনারা যদি লক্ষ্য করেন, এই যে দেখেন আমার কিন্তু অলরেডি সমস্ত টাস্কগুলো কমপ্লিট আছে। আমি কিন্তু 1422টা টোকেন এখান থেকে রিসিভ করছি। তো এই আইডিটাতে আমি মোটামুটি $300 উপরে কিন্তু খরচ করছি, তারপরে কিন্তু আমার এই এলোকেশনটা দেওয়া হয়েছে। তো আবারও আরেকটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, অনেকের দেখলাম তারা কিন্তু খুবই কম পরিমাণে ইনভেস্ট করছে, তাও কিন্তু ভালো একটা এলোকেশন পেয়ে গেছে। তো এই জায়গায় লক্ষ্য করেন, এই ভাইটার কিন্তু আমি এসএমএসটা ফরওয়ার্ড করছিলাম। তো এইখানে মোটামুটি 227টা কিন্তু টোকেন পাইছে, বাট আপনারা যদি লক্ষ্য করেন স্টার ট্রানজেকশন কিন্তু করে নাই, মানে খুবই কম পরিমাণে কিন্তু ইনভেস্ট করছে। আবার আরেকজনের দেখলাম শুধুমাত্র 200টা মেজর পয়েন্ট ছিল, তো সেখান থেকে 206টা কিন্তু এলোকেশন পাইছে। তো এরকম উল্টাপাল্টা কিন্তু অনেকেরই এলোকেশন দেখতে পাচ্ছি, তো যার কারণে বললাম অনেকেই কিন্তু ভালো নাই। তো এই অবস্থায় আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, আমরা বর্তমানে যে কয়েকটা প্রজেক্টে কাজ করতেছি প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু অনেক ভালো। আপনারা যদি রিসার্চ করে দেখেন, প্রত্যেকটা প্রজেক্টের পিছনে কিন্তু অনেক বড় বড় পার্সনের হাত আছে। তারপরেও আমরা কিন্তু শিওর ভাবে বলতে পারতেছি না যে কোন প্রজেক্টটা থেকে আমরা ভালো একটা প্রফিট নিতে পারবো, কারণ ভালো ভালো প্রজেক্টগুলোই কিন্তু বর্তমানে ভালো প্রফিট দিয়ে যাচ্ছে না। আর অন্যদিকে যদি হিসাব করি, এইটাও কিন্তু সত্য যে সবসময় কিন্তু এরকম চলবে না এবং সমস্ত প্রজেক্ট কিন্তু এরকম করবে না। হুট করে একটা প্রজেক্ট কিন্তু ভালো একটা প্রফিট দিয়ে যাবে, বাট কোনটা প্রজেক্ট দিয়ে যাবে সেটা কিন্তু কোনোভাবে শিওর দিয়ে বলা যাচ্ছে না। তো এই জন্য আমি জাস্ট আপনাদের একটা কথাই বলবো, কারণ অনেকদিন থেকে বলে আসতেছি ভালো একটা প্রফিট হবে, কিন্তু বর্তমান প্রজেক্টের হিসাব নিকাশ দেখে আমি আসলে কোনো প্রজেক্টের উপরে ভরসা পাচ্ছি না এবং আপনাদের এটাও বলতে পারতেছি না যে কোন প্রজেক্টটা থেকে আসলে ভালো প্রফিট দেবে। তো এই অবস্থায় আমি জাস্ট একটা কথাই বলবো, ভাই যাদের মন চাইবে তারা কাজ করবেন, আর যাদের মন চাইবে না তারা ভাই স্কিপ করে চলে যাবেন। তবে ধৈর্য ধরে যারা কাজ করবে অবশ্যই কিন্তু তারা ভালো একটা প্রফিট খুব শীঘ্রই নিতে পারবে, কারণ কোন প্রজেক্টে কখন লাগে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। যেমন ডক্স প্রজেক্টটা প্রথমে যখন আসছিল তখন কিন্তু কেউ সেটাকে সিরিয়াসলি নেয়নি, বাট পরবর্তীতে সেই প্রজেক্টে কিন্তু বিগ একটা প্রফিট দিয়ে গেছে। তো এই জন্য সর্বশেষ আরও একটা কথা বলতেছি, যাদের মন চাইবে তারা কাজ করবেন, আর যাদের মন চাইবে না তারা ভাই স্কিপ করে চলে যাবেন। কাউকে আমি ফোর্স করতেছি না, কারণ এইভাবে যদি প্রত্যেকটা প্রজেক্টে মূলা দিয়ে যায় তাহলে কিন্তু অনেকেই হতাশ হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আমি এই কথাটা বলে দিলাম আপনাদের। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা মেইন বিষয়ে চলে যাই। আসলে যারা যারা এলোকেশন পাইছিলেন তারা কিভাবে এখান থেকে উইথড্র করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিব। তবে প্রসেসটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা উইথড্র করবেন কিনা সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা, কারণ এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে একটা সময় আছে। কারণ এরা কিন্তু 28 তারিখে টোকেনটা লিস্ট করবে, আজকে হচ্ছে 21 তারিখ, আরও মোটামুটি 6 থেকে 7 দিনের মতো সময় আছে। তো এরই মধ্যে বাইন্যান্সের কিন্তু আপডেট চলে আসতে পারে, মানে বাইন্যান্সে কিন্তু লিস্টিং হইতে পারে। এই জন্য আমি আপনাদের বলতেছি, আপনারা যদি মনে করেন যে আপনারা অপেক্ষা করবেন, পরবর্তীতে যদি বাইন্যান্সের আপডেট আসে তাহলে বাইন্যান্সে উইথড্র করবেন, সেটার জন্য কিন্তু আপনারা অপেক্ষা করতে পারেন। আর যদি আপনারা মনে করেন যে আমরা উইথড্র করে ফেলবো, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, মানে পরবর্তীতে আপনারা যদি অপেক্ষা করেন 28 তারিখের আগে যদি উইথড্র করে ফেলেন তাও কিন্তু হবে, কোনো প্রবলেম হবে না। আপনারা অপেক্ষা করে দেখতে পারেন 26 তারিখ অথবা 27 তারিখের মধ্যে যদি বাইন্যান্সের আপডেট না আসে তাহলে আপনারা অন্য কোনো এক্সচেঞ্জে কিন্তু উইথড্র করে ফেলতে পারবেন। তো এর জন্য আমি ডিরেক্টলি মেজরের ভিতরে চলে আসছি। তো আসার পরে দেখেন এটা কিন্তু আমার সেকেন্ড একটা অ্যাকাউন্ট। তো এইখানে আমি যদি ব্যালেন্সের উপরে ক্লিক করি, আমার কিন্তু মোটামুটি 2 মিলিয়নের উপরে এখানে স্টার পয়েন্ট আছে, এবং রেফারের কথা যদি বলি মোটামুটি 200-র মতো রেফার কিন্তু এই অ্যাকাউন্টে আছে, এবং এইখানে কিন্তু আমি মোটামুটি $50 উপরে খরচ করছি। এই যে আপনারা যদি লক্ষ্য করেন, আমি কিন্তু স্টার ট্রানজেকশন, টন ট্রানজেকশন থেকে শুরু করে সব কিছু এখানে কমপ্লিট করছি। তারপরেও আপনারা যদি এলোকেশনটা দেখেন, এখানে কিন্তু শুধুমাত্র 59 টোকেন আমাকে দেওয়া হয়েছে। তাহলে আপনারা বিষয়টা বুঝে দেখেন কত কম পরিমাণে টোকেন তারা দিছে। তো তাদের এলোকেশন অনুসারে এক একটা টোকেনের প্রাইস কিন্তু মিনিমাম $5 হওয়া উচিত। তো এখন আমরা লক্ষ্য করব যে আসলে কত ডলার প্রাইস হয়। যদি প্রাইসটা ভালো হয় তাহলে আসলে আমাদের ভালো একটা প্রফিট হবে, আর যদি প্রাইসটা ভালো না হয় তাহলে কিন্তু ভালো একটা প্রফিট হবে না। তবে আবারও বলতেছি, তারা যে পরিমাণ এলোকেশন ইউজারদেরকে দিছে, তো এই হিসাবে টোকেনের প্রাইস কিন্তু অবশ্যই ভালো হওয়া উচিত। তারা যদি বাটপারি না করে তাহলে আসলেই কিন্তু এক একটা টোকেনের প্রাইস অনেক ভালো পর্যায়ে চলে যাবে। তো এখন এইখান থেকে উইথড্র করার জন্য আপনারা ডিরেক্টলি
ক্লেম রেওয়ার্ড অপশনটাতে একটা ক্লিক করতে পারেন অথবা এয়ার ড্রপ বাটনটাতে একটা ক্লিক করতে পারেন। তারপরে জাস্ট একটু স্ক্রল করবেন, এখানে কিন্তু আপনাদের এলোকেশনটা শো করবে এবং নিচে কিন্তু ওকে বাটনটা শো করবে। ওকেতে যদি একটা ক্লিক করে দেন তাহলে উপরে এক্সচেঞ্জ অপশনটা থাকবে এবং নিচে কিন্তু নন কাস্টোডিয়াল ওয়ালেট অপশনটা থাকবে। এটা কিন্তু পরবর্তীতে তারা অ্যাভেলেবেল করবে, বাট বর্তমানে কিন্তু আনঅ্যাভেলেবেল। তো আমরা যেহেতু ডিরেক্টলি এক্সচেঞ্জে উইথড্র করব কোনো ফি ছাড়া, মানে এখানে কিন্তু কোনো ধরনের গ্যাস ফি লাগবে না, তো ডিরেক্টলি আপনারা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। তো এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু বেশ কয়েকটা এক্সচেঞ্জ শো করতেছে। বর্তমানে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা এক্সচেঞ্জে উইথড্র করতে পারবেন, শুধুমাত্র বাংলাদেশ থেকে OKX এক্সচেঞ্জ ছাড়া। তো এই জায়গায় পরবর্তীতে যদি তারা বাইন্যান্সটা অ্যাড করে তাহলে কিন্তু এইখানে আপনারা বাইন্যান্সটা দেখতে পারবেন। তো আমি যে প্রসেসটা দেখিয়ে দিব সেম প্রসেস ফলো করে আপনারা কিন্তু উইথড্র করতে পারবেন। তো আমার এই অ্যাকাউন্টটা আমি এখানকার যে কোনো একটা এক্সচেঞ্জে উইথড্র করে দেব এবং মেইন যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আমি অপেক্ষা করব যদি বাইন্যান্সের অ্যানাউন্সমেন্ট চলে আসে তাহলে আমি সেখানে উইথড্র করব। আর যদি সেই আপডেট না আসে তাহলে 26 তারিখ অথবা 27 তারিখে আমি কিন্তু সেই অ্যাকাউন্টটাও এখানকার যে কোনো একটা এক্সচেঞ্জে উইথড্র করে ফেলবো। তো এখানে আমি বিটগেট এক্সচেঞ্জে উইথড্র করব, যার কারণে বিটগেটে একটা ক্লিক করে কন্টিনিউ একটা ক্লিক করতেছি, তারপরে ইয়েস আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো লক্ষ্য করেন এখানে কিন্তু বিটগেটের ইউআইডি এবং মেজরের যে ডিপোজিট অ্যাড্রেস সেটা জাস্ট আমাকে দিতে হবে। তো এটা নেওয়ার জন্য ডিরেক্টলি আমি বিটগেট এক্সচেঞ্জের ভিতরে চলে যাব। তো বিটগেট বাদে অন্য যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলোতে যদি আপনারা ডিপোজিট করতে চান তাহলে কিন্তু আপনাদের কাছে মেমো চাওয়া হবে, কারণ বিটগেটে কিন্তু মেমো চাওয়া হয় না, বাট অন্যান্য এক্সচেঞ্জে কিন্তু টন ব্লকচেনের ক্ষেত্রে মেমো চাওয়া হয়। তো অন্য এক্সচেঞ্জে উইথড্র করলে অবশ্যই কিন্তু আপনারা ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস অথবা মেমো এই বিষয়গুলো মানে যেটা যেটা চাইবে অবশ্যই কিন্তু সঠিকভাবে আপনারা সেগুলো দিয়ে দিবেন। তো লক্ষ্য করেন ডিরেক্টলি আমি বিটগেটের ভিতরে চলে আসছি। আসার পরে এই যে আইকনটা এখানে জাস্ট একটা ক্লিক করবেন, তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের ইউআইডিটা শো করবে, এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু ইউআইডিটা কপি হয়ে যাবে। কপি করে নেওয়ার পরে এই জায়গায় আমি ইউআইডিটা পেস্ট করে দিলাম। এখন ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এই জায়গায় দিয়ে দিব। তো ডিপোজিট অ্যাড্রেসটা নেওয়ার জন্য অ্যাসেটে জাস্ট একটা ক্লিক করব, তারপরে লক্ষ্য করবেন এখানে অ্যাড ফান্ড অপশনটা শো করবে, অ্যাড ফান্ডে একটা ক্লিক করে দিব, তারপরে ডিপোজিট ক্রিপ্টো এখানে একটা ক্লিক করব। দেন লক্ষ্য করবেন এখানে সার্চ অপশনটা চলে আসবে, এখানে জাস্ট একটা ক্লিক করে আপনারা মেজর দিয়ে সার্চ করবেন। তো লক্ষ্য করেন এখানে কিন্তু দুইটা মেজরের অপশন চলে আসছে। তো এই জায়গায় কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, উপরেরটা হচ্ছে মেজর টোকেন এবং নিচেরটা হচ্ছে মেজর পয়েন্ট। তো অবশ্যই যেহেতু আপনারা মেজর টোকেনটা এখানে ডিপোজিট করবেন, উপরের যে মেজরটা আছে এটাতে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা শো করবে এবং এই পাশে কিন্তু কপি বাটনটা শো করতেছে। তো এখানে একটা ক্লিক করে অ্যাড্রেসটা আপনারা ফার্স্ট কপি করে নেবেন। তারপরে লক্ষ্য করেন উপরে কিন্তু আমি ইউআইডি এবং নিচে কিন্তু অ্যাড্রেসটা দিয়ে দিছি। তারপরে কি করবে, যে সেন্ড বাটনটা আছে সেন্ডে একটা ক্লিক করে দেব। তারপরে নিচে লক্ষ্য করবেন এখানে আই কনফার্ম অপশনটা শো করবে, ডিরেক্টলি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে লক্ষ্য করবেন এরকম একটা অপশন চলে আসবে। তো এই জায়গায় ডিপোজিট ইজ ইন প্রসেস, মানে আপনাদের ডিপোজিটটা কিন্তু অলরেডি প্রসেসিং এ চলে গেছে। যখন তারা ট্রেডিংটা স্টার্ট করবে তার আগেই কিন্তু অবশ্যই বিটগেটের টোকেনটা রিসিভ করে ফেলবো, আমি নিজেও কিন্তু রিসিভ করে ফেলবো। তো আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এইভাবে যদি আপনারা উইথড্র করেন তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের ভুল হবে না। তারপরে ডিরেক্টলি ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় প্রসেসিং অপশনটা শো করতেছে, মানে পরবর্তীতে আমি কিন্তু অবশ্যই টোকেনটা রিসিভ করে ফেলতে পারবো। তো ফ্রেন্ডস আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। তো পরবর্তীতে ট্রেডিং শুরু হওয়ার সাথে সাথে আপনারা টোকেনটা সেল করবেন নাকি হোল্ড করে রাখবেন সেই বিষয়গুলা অবশ্যই কিন্তু টেলিগ্রামে জানানো হবে। এর জন্য অবশ্যই কিন্তু আপনারা সকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আপাতত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।